মধ্যবিত্তরা আসলে বিজেপির এটিএম। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালার বিস্ফোরক মন্তব্য। নমস্কার, কলকাতা টিভিতে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি আয়ুষী। বিজেপির মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা ইস্তফা দিয়েছেন, তবে ইস্তফা দেওয়ার আগে বিজেপির অন্দরেই বলা যেতে পারে বিস্ফোরণ ঘটিয়ে গেছেন তিনি। তার যে সমাজ মাধ্যম রয়েছে সেখানে দ্য ম্যানিফেস্টো উদ্যোগের ভিডিও বানান তিনি। সেই একটি ভিডিওতে তিনি মধ্যবিত্তের করের বোঝা নিয়ে সরব হন এবং প্রশ্ন তোলেন। তার দাবি, আয়কর, পরোক্ষ কর, টোল দেওয়ার পরে সাধারণ মানুষ কি আদৌ সরকারি পরিষেবা পাচ্ছেন, কতটা সরকারি পরিষেবা পাচ্ছেন তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। পুনাওয়ালার অভিযোগ, কর দিচ্ছেন মধ্যবিত্ত, অথচ তাদের করের বদলে তারা পাচ্ছেন নিম্নমানের রাস্তা, নিম্নমানের শিক্ষা, দুর্বল পরিকাঠামো, প্রশ্নপত্র ফাঁস, দুর্নীতি আর জবাবদিহিতার অভাব। এখানেই শেষ নয়, শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রেও বেসরকারি ব্যবস্থার ওপরে মানুষের নির্ভরতা বাড়ছে। কেন সরকারি পরিষেবার দিকে কেন মানুষ যাচ্ছেন না, সেটা নিয়েও তিনি প্রশ্ন তোলেন। বিজেপির মুখপাত্র পদ থেকে ইস্তফার কথা জানানোর আগের দিনই তার এই মন্তব্য ঘিরে শুরু হয়েছিল রাজনৈতিক চর্চা। 30শে জুলাই ইস্তফাপত্র জমা দেওয়ার কথাও জানিয়েছিলেন পুনাওয়ালা। ফলে দল ছাড়ার আগে তার এই মধ্যবিত্তের কথা নতুন করে বাড়িয়েছে জল্পনা। একদিকে বিজেপি ছাড়ার সিদ্ধান্ত, অন্যদিকে মধ্যবিত্তের করের বোঝা নিয়ে বিস্ফোরক মন্তব্য। শাহজাদ পুনাওয়ালার এই বক্তব্য এখন জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার কেন্দ্রবিন্দু। এই মন্তব্যের জেরে পাল্টা বিজেপির পক্ষ থেকে কোনো জবাব আসে কিনা আমাদের নজর থাকবে সেই দিকে, কিন্তু আপনাদের নজর রাখতে হবে কলকাতা টিভিতে। রাত দিন 7 দিন।